রাসেল আর ফাহিম দুই বন্ধু। আজ রাসেল ফাহিমকে তার বাড়িতে আসতে বলেছে। তারা কোথাও একটা যাবে। ফাহিম চলেও এসেছে। গল্পের শুরুর থেকে শুরু করা যাক। হঠাৎ ফাহিম বলে ওঠে, রাসেল, আমি একটা জিনিস বুঝলাম না। তুই প্রেম করেছিলি 2016 সালে, আর আজ 2021 সাল। আমরা কেন মেয়েটাকে খুঁজতে যাচ্ছি? কারণ আমি তাকে হারিয়ে ফেলেছি, তাই খুঁজতে যাচ্ছি। ঘটনাটা বলতো আমাকে। স্কুল থেকে আমি প্রচুর প্লেবয় ছিলাম, প্রচুর মেয়ের সাথে প্রেম করেছি, ছেড়েও দিয়েছি। ব্রেকআপের সময় মেয়েরা যখন হাতে পায়ে ধরে কাঁদতো, তখন নিজেকে বড় এবং বিশাল কিছু মনে হতো। মোবাইলে অল টাইম মেসেজ আসতো, কল আসতো, মেয়েরা কাঁদতো আর মিনতি করত। আমি অভিনয়টা খুব ভালোই করতে পারতাম, আর চেহারাও মাশাল্লাহ সুন্দর ছিল, তাই সহজেই মেয়েরা পটে যেত। আচ্ছা, তারপর? তো আজকে যাকে খুঁজতে যাচ্ছি তার নাম হলো ইলা। কলেজে যাওয়ার পর আমি স্বাভাবিকভাবেই তার সাথে রিলেশন করেছিলাম। মেয়েটার স্পেশালিটি ছিল সে কখনো মেকআপ ছাড়া কলেজে আসতো না। কোনো ছেলেই তার চেহারা দেখেনি, এবং কলেজের অন্য মেয়েরা বলছিল ইলা কোনোদিন কোনো ছেলের সাথে কথা বলতো না। খুব ভালো মেয়ে তাহলে। আমার চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়, ওর চেহারা আমার দেখতে হবে। এটা কেমন চ্যালেঞ্জ? ওই যে তখন মাথায় শয়তানি বুদ্ধি বেশি ঘুরত, তাই। আচ্ছা, তারপর কি করলি? ব্যাস, অভিনয় শুরু হয়ে যায়। ইসলামিক মাইন্ডের মেয়েকে পটানো আমি বেশ এনজয় করেছিলাম। ওর জন্য নামাজ পড়েছি, ওকে দেখিয়ে ভদ্র থেকেছি। নামাজ আল্লাহর জন্য পড়তে হয়, কোনো মেয়ের জন্য না। তখন আমার মাথায় শুধু ছিল নামাজ পড়লে ইলা ইমপ্রেস হবে। তারপর একসময় অনেক কষ্টের পর মেয়েটা লাইনে আসলো, বন্ধুত্ব হলো। বন্ধুত্বের সুবাদে একসময় প্রপোজ করলাম। কি উত্তর দিল? সে কিছুদিন সময় নিল। আমার প্রতি উইক না হয়ে কোনো মেয়ে থাকতেই পারত না, কারণ আমি অভিনয়ে পাকা ছিলাম। সেও উইক হয়ে পড়েছিল, তবুও সময় নিয়ে। তারপর একদিন কি? রাসেল, আমি জীবনে ভাবি নাই আমি কারোর প্রতি এত উইক হয়ে যাব। প্রেম করা হারাম, তবু আমি আমার মনকে বোঝাতে পারছি না। আমি তোমাকে আমার সবটুকু দিয়ে যত্ন করে রাখব। ঠিক আছে, কিন্তু তুমি আমার চেহারা দেখতে পারবে না। আজ অবধি আমার বাবা এবং বড় ভাই ছাড়া আর কোনো পুরুষ আমার চেহারা দেখেনি বড় হওয়ার পর। একবারে বিয়ের পর দেখবা। রাজি? আমি রাজি। রিলেশন চলছিল, কিন্তু আমি তো আমার লক্ষ্যের থেকে দূরে ছিলাম। আমি আমার অভিনয়ের মাত্রা বাড়িয়ে দিলাম, অতিরিক্ত পাগলামি করতে লাগলাম ইলাকে দেখার জন্য। হ্যাঁ, কারণ ওটাই তো আমার লক্ষ্য। তারপর এক সময় ইলা তার চেহারা আমাকে দেখাতে রাজি হয়েছিল। সেদিনটা ছিল আমার সাফল্যের এক নতুন অধ্যায়। কেমন ছিল দেখতে? সুবাহান আল্লাহ! ইলার চেহারা যেদিন আমি রিকশার মধ্যে দেখেছিলাম, সেদিন শুধু অবাক হয়ে ভেবেছিলাম, একটা মেয়ের হাসি এত সুন্দর হয় কিভাবে? একটা মেয়ে কপাল কুচকালে যে কতটা কিউট লাগে, সেটা আমি ইলাকে না দেখলে বুঝতাম না। সবচাইতে বড় কথা, সেদিন আমি ইলার হাতও ধরেছিলাম। মেয়েটা তোর প্রতি পুরোটাই উইক হয়ে গিয়েছিল। হ্যাঁ, ব্যাস, সেদিন আমার লক্ষ্য পূরণ হয়ে গিয়েছিল। তারপর থেকে ইলাকে ইগনোর করা শুরু করি আমি। প্রথম ও কিছুটা রাগ করত, কিন্তু ও দেখত আমি ওকে 3 থেকে 4 দিনেও একটা কল দিতাম না। তারপর একদিন সকালে হঠাৎ আমার মেসের দরজায় নক হয়। আমি দরজা খুলতে যাই এবং খুলেই দেখি ইলা আমার সামনে দাঁড়িয়ে আছে। ইলা দরজার সামনেই উচ্চ স্বরে বলে, এই, তোমার সমস্যা কি? কল ধরো না কেন? দেখো ইলা, আমি সরাসরি কথা বলতে পছন্দ করি। আমার মা আমাদের এই সম্পর্ক কখনো মেনে নিবে না, তাই। তাই? তাই কি? এটা এখানেই শেষ করে দেওয়া উচিত। রাসেল, আমার চোখের দিকে তাকাও। কি বলতেছো তুমি এগুলা? ঠিকই বলছি, আমাকে আর কলটল দিও না, নিজের মতো করে থেকো। ইলা রাসেলের হাত ধরে ফেলে, কাঁদতে কাঁদতে বলে, প্লিজ এমন করো না রাসেল। তুমি না বলেছিলে সব সমস্যা আমরা দুজনে মিলে পার করব, কিন্তু কখনো হাত ছাড়বো না। ইলা, আমার হাত ছাড়ো। ম্যাসে আরো ছেলেরা আছে, ওরা দেখলে আমি লজ্জিত হব। ইলা তখন কাঁদতে কাঁদতে রাসেলের পায়ে পড়ে যায় এবং পা ধরে কাঁদতে কাঁদতে বলে, রাসেল এমন করো না, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। রাসেল ঝাড়া দিয়ে ইলার থেকে পা ছাড়িয়ে ইলাকে দরজার বাহিরে ধাক্কা দিয়ে বের করে দিয়ে দরজা বন্ধ করে দেয়। ইলা দরজার সামনে বসেই কাঁদতে থাকে এবং বারবার নক করে, কিন্তু রাসেল আর দরজা খোলেনি। এটা হচ্ছে ঘটনা। মেয়েটা তোকে সত্যি ভালোবাসত রে রাসেল।
কিন্তু তুই তো অনেক মেয়েকেই কাঁদিয়েছিস, তো কেন শুধু শুধু ইলাকে খুঁজতে যাচ্ছিস? দোস্ত, আমি ভালো থাকতে পারি না। লাইফে একটার পর একটা বিপদ চলতেই থাকে। আমি এমন একটা মেয়েকে ঠকিয়েছি যে সারাক্ষণ আল্লাহর নামে চলে, তাই আল্লাহ আমাকে শাস্তি দিচ্ছে। আর আজকে আমি বড্ড একা, আমার পাশে কেউ নেই, সেই সুন্দর চেহারা নেই। তাকে যদি পাই তাহলে নিয়ে আসবো। বুঝলাম। রাসেল আগে থেকেই ইলাদের বাড়ি চিনত। 3 তলা একটা বিল্ডিং। রাসেল আর ফাহিম চলে আসে সেই বাড়ির সামনে। 3 তলায় উঠে নক করে দরজা। এক ছেলে দরজা খুলল। ফাহিম বলে ওঠে, এটা কি ইলাদের বাসা? হ্যাঁ, আমি ইলা আপুর ছোট ভাই। আপনারা কারা? ও, নাম কি তোমার? আমরা ইলার কলেজের ফ্রেন্ড। কলেজে আমরা 2016 এর ব্যাচ। সবাই একটা পুণ্যমিলনী করব, তাই ইলার সাথে কথা বলতে এসেছি। আমার নাম শান্ত। ও, ভেতরে এসে বসেন আপনারা ভাইয়া, আমি ইলা আপুকে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা ভাইয়া। ফাহিম আর রাসেল ভিতরে এসে বসে এবং ইলার ভাই শান্ত ভিতরে চলে যায়। হঠাৎ ফাহিম বলে, যাক বন্ধু, বিয়ে হয়নি এখনো। আমার খুব নার্ভাস লাগছে। আরে আমি আছি, কুল কুল। কিছুক্ষণ পর মুখে ওড়না পেঁচিয়ে ইলা যখন বসার রুমে আসলো, ইলা এসে দাঁড়িয়েই কেঁপে উঠল। ইলার হাত পা কাঁপছে, আর এদিকে রাসেল জাস্ট হা করে তাকিয়ে আছে ইলার চোখের দিকে। ইলা অন্যদিকে তাকিয়ে বলল, আপনি কেন এসেছেন? আমরা কি একটু একা কথা বলতে পারি? তখনই ফাহিম উঠে দরজা দিয়ে বাহিরে চলে যায়। তখনই রাসেল বলে, বসুন প্লিজ। ইলা সোফায় বসে, কিন্তু মুখ অন্যদিকে। হঠাৎ ইলা বলে, আপনি কেন এসেছেন? আঙ্কেল আন্টিকে দেখতে পাচ্ছি না যে। আমার মা মারা গেছেন, বাবা অফিসে। আচ্ছা ইলা, তোমার অভিশাপে আমি আজ ধ্বংসের পথে। আমি কাউকে কোনো অভিশাপ দিইনি। ইলা, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমি হীরা পেয়েছিলাম, সেটা আমি তুচ্ছ তাচ্ছিল্য করেছি। এগুলো বলতে এখানে এসেছেন? ইলা, চলো না আবার সবকিছু নতুন করে সাজাই। আমাকে কি খেলনা মনে হয়? যখন ইচ্ছে ফেলে দিবেন, আবার তুলে নিবেন। লাইফে বড্ড একা আমি। আজ কিচ্ছু নেই আমার, টাকাও নেই, চাকুরিও নেই, আর সে চেহারাও নেই। আমি তোমাকে যে কষ্ট দিয়েছি তার কোনো ক্ষমা নেই জানি, কিন্তু আমি তবুও তোমাকে চাই। আমি অলরেডি এঙ্গেজ। মিথ্যা কথা। ইলা মিথ্যা বলে না। তুমি এভাবে পারলে আমাকে ভুলে যেতে? আপনি যেভাবে সমুদ্রে ফেলে চলে যেতে পেরেছেন। আমি জানি তুমি এখনো শুধু আমাকেই ভালোবাসো। আপনার ভুল ধারণা। যে ব্যক্তির কাছে আমার মূল্য নেই, সম্মান নেই, তার প্রতি ভালোবাসাটা ভুল। সেটা আমি কাটিয়ে উঠেছি। আর যে ব্যক্তি আমাকে মূল্য দেয়, সম্মান করে, মাথায় তুলে রাখে, তার প্রতিও একসময় আমার ভালোবাসা জন্মে যাবে ইনশাআল্লাহ। রাসেল কেঁদে হাত জোর করে ইলার পায়ে পড়ে যায়। প্লিজ ইলা, চলো সবকিছু নতুন করে সাজাই। প্লিজ এভাবে কাঁদবেন না। আমি আপনার মতো অমানুষ নই, আমি মানুষ, আমার মন আছে। আমি আপনার মতো বাজে ব্যবহার করতে পারবো না। উঠে বসুন। রাসেল উঠে বসে এবং চোখ মুছে বলে, আমি লাইফে আগাতে পারছি না, কোনো চাকরি থাকছে না আমার। লাইফে সাকসেস নেই, দু চোখে শুধু অন্ধকার দেখছি। আর এই সবই হচ্ছে আমার পাপের জন্য। কত মেয়েকে কাঁদিয়েছি আমি, আর সবচাইতে বড় কথা, তোমার মতো একটা মেয়েকে আমি কাঁদিয়েছি। তাই হয়তো অভিশপ্ত লাইফ কাটাচ্ছি। ঠিক আছে, তুমি যা চাও তাই হবে। রাসেল উঠে দাঁড়ায় এবং চলে যাচ্ছে। হঠাৎ ইলা বলে, আর আমি কষ্ট পেয়েছি জেনে বুঝে হারাম প্রেম করার কারণে। জীবন কখনো কারোর জন্য থেমে থাকে না। আপনিও কাউকে না কাউকে পেয়েই যাবেন। রাসেল পেছন ফিরে উত্তর দেয়, কিন্তু তোমাকে পাবো না। রাসেল কাঁদতে কাঁদতে চলে যায়। আর এদিকে ইলার রুমে ধুম করে বসে পড়ে এবং তার চোখ দিয়ে টলটল করে পানি পড়ছে। ইলার খুব ইচ্ছা করছিল চিৎকার করে কাঁদতে, কিন্তু চিৎকার করেও কাঁদতে পারছিল না। ইলার সেই কান্নার আওয়াজ শোনেনি কেউ। ইলা কাঁদছে আর নিজেকে নিজে মনে মনে বলছে, সারাটা জীবনে অন্য কাউকে ভালোবাসতে পারবো না, কিন্তু তোমাকেও চাই না আমার। এক নারীতে আসক্ত হন, এবং অবশ্যই সেটা আপনার বউ হওয়ার পর। কাউকে কাঁদিয়ে কখনো ভালো থাকা যায় না। চোখের পানির অভিশাপ আপনি কখনো এড়াতে পারবেন না।